হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আজকে চলুন তোমাদেরকে দেখাবো আমাদের কিছু বাগান, যেখানে আমার বাবা কড়াইগুলো তুলছে। এই কড়াইগুলো তো প্রচুর হয়েছে জমিতে, এত কড়াই তো আমরা খেতে পারবো না, তাই জন্যে তুলে কিছু বিক্রি করে দেওয়া হবে। আর এই দেখুন বাগানটা কত সুন্দর দেখতে লাগছে। সবুজ গাছ তো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু আর মাঠের মাঝখানে এরকম রোদ ঝলমল ভীষণ সুন্দর লাগে। আর এই কড়াই তো রান্না করে খেতে আরও ভালো লাগে, কারণ টাটকা টাটকা কড়াই খেতে ভীষণ ভালো লাগে। কড়াই অনেকে খেতে চায় না, তবে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর গাছগুলো দেখো, আমার তো গ্রাম বাংলা এই জন্যেই এতটা ভালো লাগে, কারণ এখানে দৃশ্যটা হয় সুন্দর, কোনো এডিটিং ছাড়াই দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো, এই তোমার মেয়ে চলে এসছে কড়াইগুলো বইতে দাদুকে একটু সাহায্য করতে। অনেকে হয়তো ভাববেন বাচ্চাদের মাঠে নিয়ে গেলে স্কিনটা নষ্ট হয়ে যাবে। হয়তো স্কিনটা একটু নষ্ট হবে ঠিকই, কিন্তু রোদের যে টেম্পারেচার আর প্রকৃতির যে হাওয়া, এতে শরীরের এনার্জিটা কিন্তু ভালো হয়। তবে এটা তো আমাদের নিত্যদিনের কাজ, কারণ আমাদের তো মাঠে ঘাটে আসতেই হবে, কারণ এই বাগানগুলো এত সুন্দর পরিচর্যা করতে হবে, না হলে তো এমনি এমনি আর করাই হবে না। তবে ও একটু সাহায্য করছে দাদুকে। বাচ্চা হলেও দেখো, ওনারা আমাদের বড়দের কাজ দেখে দেখে সব শেখার, একটু আনন্দও করছে তার সঙ্গে মাঠে এসে। আর এই কড়াইগুলো বেশি দিন হয় না জানেন তো, এটা খুব কম দিন হয়, কেন কড়াই গাছ বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। আর এখন তো রোদের যা উত্তাপ, তাতে তো আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। রোদে তো সব জিনিস শুকিয়ে যায়, কিন্তু জল দিতে হয়। পুকুরের জল তো আর অত নেই যে রোজ রোজ ছিঁচ দেওয়া যাবে, কারণ আরও সবজি আছে সেখানেও দিতে হবে। শুধু ওই কড়াই বাড়িটার দিকে লক্ষ্য দিলে হবে না, কারণ আরও অনেক অনেক গাছ আছে যে তার জন্য পরিচর্যা করতে হবে। চারিদিকে একবার ভিউটা দেখুন কত ভালো লাগছে। গরমের সময় বাড়িতে বসে থেকে সময় নষ্ট করার থেকে একটু বাগানে গিয়ে বসে থাকলে অন্তত প্রকৃতির হাওয়াটা আমাদের গায়ে লাগে, যেটা আমাদের খুবই ভালো লাগবে, শরীর এবং মনকে সুস্থ রাখবে। চলুন আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন।